গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি পূজা। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকে দেখছো ওয়েদারটা শুধু পুরো কুয়াশাই দেখো। আর আমি মেয়েকে নিয়ে যাচ্ছি পড়তে। কুয়াশার মধ্যে আমি মনে হচ্ছে এটা পুরো বড় কিছু না আছে, বড় উপরে আকাশ দিয়ে পড়ছে আর আমরা যাচ্ছি। ও বলছে উপর থেকে মনে হচ্ছে পড়ছে বরফ, আর আমি মনে হচ্ছে যাচ্ছি, এইরকম বলছে ও। তো আমার হাজবেন্ড আসবে, ও এখনো আসেনি, তো এই কারণে যাচ্ছি। এখনো আসেনি কারণ আজকে স্কুল রয়েছে, এই কারণে তাড়াতাড়ি ওকে বের করে দিয়েছি, কারণ তাড়াতাড়ি বাড়ি আসবে। নাহলে 7:30-তে যাই, এখন 7:15 বাজে। 7:10-এ ফোন করেছে, এখন ওর বাপি আসেনি। তো ভালো করে গিয়ে পড়বে। হ্যাঁ, আর এই যে আমি ব্রাশ করছি, ব্রাশ করতে করতে চলেই এলাম রাস্তার ধারে। এদিকে মেয়েকে পড়তে পাঠিয়ে দিয়ে আমি কিন্তু বসিয়ে দিয়েছি রান্না, কারণ আজকে প্রথম দিন রয়েছে মেয়ের স্কুল। টাইমের মধ্যে আমাকে সমস্ত কিছু করতে হবে। দুদিকেই কড়া বসিয়ে দিয়েছি, না হলে কিন্তু আমি টাইমের মধ্যে পারবো না করতে। তো দেখতেই পেলে ওদিকে একটু আলুর তরকারি করছি, আর এদিকে মাছ ভেজে আমি রেখে দিয়েছি, আর ভাত একবার ফুটিয়ে নিয়ে আমি রেখে দিয়েছি, আর এদিকে আলু বেগুন কেটে নিয়েছি। আর ওই যে মাছটা দেখতে পেলে ওটা কিন্তু আমাদের পুকুরের মাছ। তো সেটাই আমি আলু বেগুন দিয়ে তরকারি করব বলে কেটে রেখেছি। আর এই যে এদিকে করছি পুঁইদিমুলি চচ্চড়ি। অনেক দিন থেকে খেতে ইচ্ছা করছিল জানো, কিন্তু ওই যে তোমাদের দাদাভাইকে বলি আনতে, ওর কিছুতেই মনে থাকে না। তো আগের দিন আমি নিয়ে এসেছিলাম কিনে। তো সেটাই, এই যে এদিকে শিম আলু বেগুন আর ডিমুলি আর একটু সামান্য পেঁয়াজ কেটে নিয়েছিলাম, এই দিয়েই আজকে ডিমুলি চচ্চড়িটা করছি। আর দুদিকে কড়া বসিয়েছি কেন বলো তো, কারণ মেয়ের টিফিন একদিকে হচ্ছে আর এইদিকে তো রান্না হচ্ছে। তো মেয়ের টিফিনটা করছি। ও আজকে বলেছে কি, মাম্মা আমি লুচি আর আলুর দম খাবো, এই কারণেই। আর একটু সিমুই বানিয়ে নেব। তো ভাবলাম কি সেই লুচি করব যেকালে, তাহলে দুবেলার জন্যই একেবারে করে নিই। কারণ কি বলো তো, মেয়েটা না সন্ধ্যাবেলা নিয়ে তো পড়তে বসাতে হয়। তো তারপরে মানে ওকে পড়াতে পড়াতে অনেকটা রাত হয়ে যায়, তারপরে এসে মনে হয় না কি আমি একটু খাবার করি, রাতের ডিনারটা করি। আর ভালো লাগে না জানো, সারা দিনটা মানে দেখতেই পাও আমি কি করি না করি, একা মানুষ, সবটা একা হাতে করতে অনেকটা কিন্তু টাইম লাগে। তারপরে এই যে এদিকে যে আমি সবজিগুলো কেটেছি সবটাই কিন্তু আগের দিন কেটে গুছিয়ে আমি রেখে দিয়েছিলাম, যাতে সকাল হলেই আমি তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিতে পারি, এই কারণে। আর এই যে মানে এটাই দেখতে পাচ্ছ যে নিরামিষের মশলা কিন্তু এটা, ঠিক আছে। তো আঁশের মশলাতে মানে আমিষ মশলাতে লঙ্কার গুঁড়ো শেষ হয়ে গিয়েছিল, তো এই যে নিরামিষ মশলা থেকে একটু লঙ্কার গুঁড়ো নিয়ে নিলাম। তো ডিমুলি চচ্চড়ি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে জানো। এই রান্নাটায় তো কোনো রকম মানে মশলা দেওয়ার আর দরকার নেই, শুধু লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর নুন দিয়েই তোমার এই যে কষিয়ে নিলেই কিন্তু তোমার চচ্চড়িটা রেডি। একদম সিম্পল, কিন্তু অথচ এত ভালো লাগে খেতে। তো তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। তো আমি ডিমুলি বলছি, এটা অ্যাকচুয়ালি যেটা পুঁই শাকের ফুল যেটা হয়, অনেকে অনেক রকম নাম রয়েছে, তো আমরা যেটা বলি সেটা হচ্ছে ডিমুলি, ঠিক আছে। তো এই যে দেখতে পাচ্ছ একটু ভালো করে আমি কষিয়ে নেব, কারণ কি বলো তো, না হলে মশলার একটা কাঁচা গন্ধ থাকবে। তো ভালো করে কষিয়ে নিলে আর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়োর একটা যে কাঁচা গন্ধ ছাড়ে, তো সেটা সেটা ছাড়বে না। তো এই যে ভালো করে কষিয়ে নিয়ে কিন্তু আমি পরিমাণ মতো জল দেব, না হলে কিন্তু একেবারে না ঘেঁটে যাবে। ওই যে ডিমুলির ফুলগুলো থাকে ওগুলো একদম নরম হয়ে গিয়ে বাজে হয়ে যাবে, একদম খেতে নরম হয়ে যাবে। তো তোমাকে পরিমাণ মতো কিন্তু একদম জলটা তোমাকে দিতে হবে। এই যে দেখো কতটা পরিমাণ জল দিলাম, তারপরে কিন্তু আমি চাপা দিয়ে দেব, দিলেই তোমার রেডি হয়ে যাবে ডিমুলি চচ্চড়ি।
তারপরে এই যে দেখো, এদিকে আমার মেয়ে কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। আর অনেক দিন জুতো পরেনি না, যে কারণে জুতোটাতে অনেকটা ধুলো পড়ে গিয়েছিল জানো। তো ওই যে ওর ঠাম্মি ওদিকে মুছে নিয়ে এসে আর পরিয়ে দিচ্ছে। তো ও আবার বলছে কি আমার পায়ে কি হবে, ছোট হয়ে যাবে না তো, ছোট হয়ে যায়নি তো, এই রকম বলছিল। দেখছি কি ঠিকঠাকই হয়েছে। মানে বলছিল আবার মানে একটা পায়ে বলছে কি আমার বুড়ো আঙুলটাই লাগছে, ছোট ছোট হয়ে গেছে এই রকম বলছে। এই জুতোটা কিন্তু বেশি দিন হয়নি জানো, সবে মাত্রই কিনেছি কয়েকটা দিন আগে। ওই যে দেখো বলছি ওই রকমভাবে। তো মানে আর কয়েকটা দিন পড়ুক, যখন গরমকাল এসে যাবে তখন এই জুতোটা চেঞ্জ করে নতুন একটা নিয়ে নেব। মানে কারণ কি এখন তো ওরা বড় হচ্ছে, তো মানে সব একেবারে যে হয় জুতো সেটা তো হতে পারে না, তাই না? তো এই যে মেয়েকে স্কুলে নামিয়ে দিয়ে বাড়ি ফিরছি। তো এত গার্জেনদের চাপ, আজকে ফার্স্ট দিন ছিল, নতুন ক্লাসেও ভর্তি হয়েছে। তো এত গার্জেনদের চাপ, ভেবেছিলাম কি একটু ভিডিও করব, তো মানে করা আর হলো না। তো আর কি করা যাবে, এত মানে গার্জেনরা মানে ভর্তি, তারপর গাড়ি রয়েছে, গাড়িগুলো মানে ইয়ে করছে, পার্ক করছে আর কি, এই কারণে আর করলাম না। তো একেবারে দেখো বাজার করে নিয়েছি, ডিমুলি নিয়েছি, লেবু নিয়েছি, আর এই যে একটু আপেল আর লেবু খেতে ইচ্ছা করছিল, লেবু, কমলা লেবু, তো নিলাম। এই আর এদিকে আমরা এসেও গেছি এর মধ্যে বাড়িতে। এই যে দেখো ঢুকছি, দূর থেকে দেখা যাচ্ছে আমাদের বাড়ি। ওই যে দেখো, ওই দেখো। ছটি কেমন ঘুরলে? আর এই যে চলে এসেছি। আর কত ব্যানার দেখো আমাদের মাঠে, অনেক ব্যানার, বুঝলে তো। আজকে হাওয়াটা নেই বলে সব জামা কাপড়গুলো টাঙাচ্ছে ছাদেতে। চলো, এদিকে কিন্তু হয়ে গিয়েছে সন্ধ্যা, আর আমার বোন আমার মেয়েকে নিয়ে যাচ্ছে ড্রয়িং ক্লাসে। এইটুখানি মেয়ের এখন কতটা চাপ দেখতে পাচ্ছ। সকালে গেল টিউশন, তারপরে গেল স্কুল, আবার স্কুল থেকে এসে কিন্তু ও স্কুলের কাজটাও কমপ্লিট করে নিয়ে নাচ প্র্যাকটিস করে তারপরে যাচ্ছে। তখন ঘড়ির কাঁটায় প্রায় পৌনে 7টা, সন্ধ্যা পৌনে 7টা নাগাদ ও যাচ্ছে কিন্তু ড্রয়িং ক্লাসে। তো ওর বয়সে কি আমরা এইরকম কিছু করেছি বলো? আমরা তো পড়তাম প্রাইমারি স্কুলে, তো শুধুমাত্র টিউশনে যেতাম আর কি করতাম বলো তো, এই যে পড়াশোনা, স্কুলে যেতাম, তারপরে একটু নাচও শিখতাম আমি জানো। তো এটাই ছিল, কিন্তু এতটা চাপ আমাদের ছিল না প্রাইমারি স্কুলে। মানে যারা পড়েছো তারা তো বোঝো যে অতটা চাপ ছিল না, বাংলা অঙ্ক ইংরাজি তো ছিলই না এই সব। তো তাই তারপরে দেখো ওই যে আমার হাজবেন্ড আসছে, ওদেরকে নিয়ে যাবে। তো আমার বোন যেহেতু ড্রয়িং শেখে, মানে ড্রয়িং শেখায়ও, সেহেতু ওর একটু নলেজ আছে এই সম্বন্ধে, ওই জন্য ওকে বললাম কি তুই তাহলে নিয়ে যা সোনাইকে, তাহলে ভালো হবে। তো এদিকে আবার ওই যে দিদিমণি আবার ফুলের ফটো তুলছে, বলছে দেখি নাইট মুডে কেমন ফটো ওঠে। তো যাই হোক, এদিকে এই যে আমার হাজবেন্ড এসেও গিয়েছে, ওদেরকে নিয়ে যাবে। তো আমার মেয়ে বলছে কি তাড়াতাড়ি নাও, দেরি হয়ে যাচ্ছে আমার অনেক। তো এই আর কি। তারপরে এই যে এদিকে টাটা করে দিল আমাকে, তো চলে গেল। বেশিক্ষণ মানে শিখবে না, ওই 1 ঘন্টা 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যেই ওরা চলে আসবে। তো বাইরে না বেশ কুয়াশা কুয়াশা ছিল জানো। তো চলো এবার তো বাড়ি যাই বন্ধুরা, এই যে তাহলে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। হাই দেখো আমার মেয়ে কি করছে, আবার নাচ করছো এতক্ষণ। ও আজকে ড্রয়িং করতে গেছিল, ফিরলো তখন 8:30টার পরে। তো এলো ড্রয়িং করে, তোমাদের একদিন দেখাবো। হ্যাঁ, একদিন তোমাদের দেখাবো, কিন্তু সবে তো আঁকতে যাচ্ছি, স্যার দেখলে বেটা হবে। স্যার আমার নাম জানে, তোর তোর নাম কি? উচি উচি। আজ স্কুলে কেমন মজা হয়েছে বলো? দাদি দাদি। আর স্কুলে কি টিফিন নিয়ে গেছিলে বলো? জোরে বলো, জোরে বলো, তবে তো শুনবে আমার বন্ধুরা। ও লুচি আর সিমুই নিয়ে গেছিল আজকে। ও কালকে স্কুলে থেকে এসেই বলেছে মাম্মা মামা লুচি আর সিমুই করে দেবে।
তো লুচি আর সিমুই করে দিয়েছিলাম ওকে, তাই তো ভালো লেগেছে খেতে। হ্যাঁ, দারুণ দারুণ। ওর কথাগুলো শুনেছো কেমন? তো এসে দারুণ। আবার একটু পড়তে বসিয়েছিলাম, বলছে মাম্মা আমার একদম ভালো লাগছে না, আমার মাথা ভীষণ টিপ টিপ করছে। তো এই কারণে ওকে আর হচ্ছে কে বলি ঠিক আছে ছাড়ো। আজকে সকালবেলা গিয়েছে পড়তে, পড়তে থেকে এসে গেল স্কুলে। ও পড়তে থেকে আসে 9:45 বেজে যায়। তাড়াহুড়ো করে খেয়ে স্নান করে ও 10:30টায় স্কুলে যায়। তো স্কুলে থেকে ফিরলো তখন 3:15, এসেই স্কুলের কাজগুলো করলো। ভাগ্যিস করে নিয়েছিলে বলো শোনাই। এসেই হোমওয়ার্কগুলো সব করে নিয়েছে, বলছে কি মামা আমি ড্রয়িংয়ে যাবো, তাহলে আমি হোমওয়ার্কগুলো করে নিই বলে হোমওয়ার্কগুলো করলো। করে একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, ঘুম থেকে উঠে আবার একটু নাচ করলো, নাচ প্র্যাকটিস করলো। নাচ করে তারপরে ড্রয়িং করতে গেল, ড্রয়িং থেকে ফিরলো তখন 8টা 8:30টার মতো বাজে। তারপর এসে একটু পড়াতে বসেছিলাম, বলছে মামা আমার ভীষণ মাথা টিপ টিপ করছে, ভালো লাগছে না একদম। বলি থাক, বাচ্চা মানুষ এত চাপ কেউ নিতে পারে। তো এই আজকে করলাম 8:30টার হ্যাং দিন। কি করবে? মাথা হ্যাং করবে। মাথা নাকি হ্যাং করবে? কি গো মাথা, তোমার মাথা ঠিক আছে? তো বন্ধুরা আজকে আমি ভিডিওটা বলবো বলো। আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক ক্যান্সেল করে, যাতে আমার ভিডিও আগে পৌঁছে যায়। টাটা, গুড নাইট, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও। আবার দেখা হচ্ছে কালকে সকালে। কালকে সকালে হেভি মজা হবে। কালকে সকালে আবার বলবো সেই চামড়া, সেই পান না কি এর উপর দিয়ে যাচ্ছি। ঠিক আছে ভাবি, তো বন্ধুরা চলো টাটা। টাটা।